إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم إلى آخر الآية عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه মুসলিম। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার শেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক মাসের ন্যায় এ মাসেও আমরা এই তালিমি বৈঠকে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে রাসূলের আনুগত্য। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক খণ্ড জমি, এই এক খণ্ড জমির তিনজন ব্যক্তি এসে বলছে এই জমির মালিক আমরা। প্রথমজন বললেন এ জমি আমাদের, দ্বিতীয়জন বলছে এ জমি আমাদের, তৃতীয়জন বলছে এ জমি আমাদের। এই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির দাবি হলো এ জমির পক্ষে আমার কোনো দলিল নেই, এ জমির পক্ষে আমার কোনো প্রমাণ নেই, আমার বাপ দাদারা এ জমি খেয়ে এসেছে, তাই সে সূত্রে আমরা এ জমি হকদার। আর এক প্রকার মানুষ বলল এই জমি আমার কাছে দলিল আছে, তবে সহি দলিল নয়, জাল জয়ীব দলিল রয়েছে। আর এক প্রকার মানুষ বলল এই জমি আমার, তবে এই জমির দলিলও আছে, খাজনা খারিজ করা আছে, এসে সব কিছু কাগজপত্র রয়েছে। তিনজনের কথা অনুযায়ী এবার আপনারা বলেন তো এই জমির মালিকানা কে হবে? যে শেষে জমির এসে সব কিছু দেখাতে পারবে, সেই পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যখন এসে দাবি করবে তখনই জমির মালিক হতে পারবে। বাংলাদেশে ঠিক ওইরূপ আজ তিন প্রকার মানুষের দাওয়াতি কাজ চলছে। তিন প্রকার মানুষ আজকে দাওয়াত দিচ্ছে। এক শ্রেণীর মানুষের দাওয়াত দিচ্ছে, তাদের দলিল হলো আমাদের কাছে কোনো সহি নেই, কোনো জাল দলিল নেই, তাহলে কেন আমলটি করছেন? ওনাদের বক্তব্য হলো আমাদের বাপ দাদারা এই আমল করে এসেছে, আমাদের বংশের মানুষ, আমাদের পূর্বপুরুষ মানুষ এ আমল করে এসেছে, তাই আমরা এ আমল করি। আর এক শ্রেণীর মানুষ বলছে আমাদের কাছে আমাদের বাপ দাদাও খেয়েছে করেছে, আমাদের কাছে দলিল আছে, কিন্তু এই মাসআলার পক্ষে আমাদের কাছে কোনো সহি দলিল নেই, যা আছে সব
একেবারেই দুর্বল, যা আছে সবকিছু মানুষের বানাওয়াট। আরেক শ্রেণীর ব্যক্তি দাওয়াত দিচ্ছে, যারা বলছে তোমরা কোরআন ও রাসূলের পথে আসো, আল্লাহ ও তার রাসূলের পথে আসো, আমাদের কাছে সহি প্রমাণ আছে। সম্মানিত উপস্থিতি, দুই প্রকার মানুষের, যারা শুধু নিজের বাপদাদার দোহাই দিয়ে, যারা শুধু জাল দলিল পেশ করে চলে, তারা পৃথিবীতেও টিকতে পারবে না, তারা আখিরাতেও টিকতে পারবে না। বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে একটু মাথার ব্রেন খাটিয়ে চলতে হবে। আমি যে আমল করছি, আমি যে কর্ম করছি, এই কর্মের পক্ষে কোনো সহি দলিল আছে কিনা। যদি সহি দলিল থাকে তাহলে কর্মটি করেন, আর সহি দলিল না থাকলে কর্মকে একেবারে ছুঁড়ে ফেলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী আমার ইত্তেবা করো, আমি নবী আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যেতে পারে। আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, এবং তোমাদের রাসূল ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা হতে নিষেধ করে তা বর্জন করো। আল্লাহ ও তার রাসূল যে বিষয়ে আদেশ করেছেন, নিজের জীবনে মানতে যতই কষ্ট হোক না কেন তা গ্রহণ করতে হবে। আর আল্লাহ ও তার রাসূল যে বিষয় নিষেধ করেছেন, ওই জিনিস ছাড়তে যতই কষ্ট হোক না কেন তবুও বর্জন করতে হবে। আল্লাহ রাসূলের কথা মান্য করা এবং আল্লাহ রাসূলের যে বর্জনীয় কথাগুলো থেকে বেঁচে থাকাই হচ্ছে দুনিয়া ও পরকালে মুক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করিও না। আল্লাহর আনুগত্য হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক করলে যত আমল করেছেন ভালো আমল, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বেদাত করলে, আল্লাহ রাসূলকে উপেক্ষা করে কোনো আমল করলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমল যতই সুন্দর হোক না কেন, কর্ম যতই সুন্দর হোক না কেন, যদি আল্লাহ ও তার রাসূলের অনুমতি না থাকে তাহলে ওই আমল বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ব্যক্তিরা মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেয়, তাদের পূর্বের আমল নষ্ট হবেই হবে। যে কথাটি বললাম এটি হচ্ছে একটি কোরআনের আয়াত। কোরআনের আয়াত, কোরআন আয়াত মনে করে যখন আপনি তেলাওয়াত করবেন, এর প্রত্যেকটা হরফের বিনিময়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি দান করবেন। কিন্তু যদি আপনি এই আয়াতটিকে মাটি দেওয়ার জন্য যদি আপনি গ্রহণ করেন, মাটি দেওয়ার সময় যদি আপনি আয়াত তেলাওয়াত করে মাটি দেন, নেকি হওয়া তো দূরের কথা, পাপ হবে এবং আল্লাহ ও তার রাসূলকে অপমান করা হবে। আল্লাহ ও তার রাসূলকে অপমান করে জান্নাত কিনা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ব্যক্তিরা সভা সমিতির পরে ইমাম মুক্তাদি মিলে, বক্তা এবং শ্রোতা মিলে হাত তুলে দোয়া করে, এ সমস্ত ব্যক্তিদের আমল নষ্ট হবেই হবে। যে সমস্ত ব্যক্তিরা মানুষ মরার পরে কয়েকটি হাফেজ যে ডেকে নিয়ে এসে কিছু কোরআন তেলাওয়াত করার নিয়ম চালু করেছে, এ সমস্ত ব্যক্তিদের আমল নষ্ট হবেই হবে। যারা শবে বরাত পালন করে, যারা শবে মেরাজ পালন করে, এই তো কয়েকদিন পরে শবে মেরাজ হবে, এ শবে মেরাজ উপলক্ষে যারা 100 রাকাত নামাজ পড়বে, দিনে রোজা থাকবে, এরা যতই নিজেরা ভালো আমল মনে করুক না কেন, এদের আমল নষ্ট হবেই হবে। সম্মানিত উপস্থিতি, বেদাতি একমাত্র পাপ, যে পাপ মানুষ ভালো মনে করে। যে পাপ, পৃথিবীতে 2টি পাপ আছে, যে পাপ থেকে মানুষ মৃত্যু পর্যন্ত ফিরে আসতে পারে না। এক, শিরকের পাপ। কেন ফিরে আসতে পারে না? যে শিরক করে সে ভালো মনে করে। 2, বেদাতের পাপ। বেদাত থেকে মানুষ কেন ফিরে আসতে পারে না? বেদাত করে এই জন্য ভালো মনে করে। যে ব্যক্তি চুরি করে সে নিজে চিন্তা করে আমি একটি অন্যায় করছি, আমার ভুল হচ্ছে। যে ব্যক্তি গাঁজা খায়, মদ খায়, সেও চিন্তা করে আমি অন্যায় করছি। যে ব্যক্তি জেনা ব্যভিচার করে সেও চিন্তা করে আমি ভুল করছি। যে সুদ খায় সেও চিন্তা করে আমি ভুল করছি। কিন্তু বেদাত ও শিরক এমন 2টি পাপ, যে পাপগুলো থেকে মানুষ বের হয়ে আসতে পারে না। কেন? তারা ওই আমলগুলোকে ভালো মনে করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ার জীবনে শেষ হয়েছে, অথচ তারা মনে করত আমরা ভালো কাজ করছি। যাদের আমল, যাদের কর্ম দুনিয়াতেই একেবারে বিভ্রান্ত করেছে, যাদের কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে দুনিয়াতেই বিভ্রান্ত হয়েছে, অথচ তারা মনে করত আমরা ভালো কাজ করতেছি। এ সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেকি, তাদের আমল ওজন করার জন্য কোনো মাপযন্ত্র স্থির করবে না, সব শেষ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী। অখায়রাল হাদি হাদি মুহাম্মদ, আর সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়া ইন্না মুহদাসাতিল উমুর, তোমরা ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেক নতুন কিছুই হচ্ছে বেদাত। অকুল্লু বেদাতিন দালালা, আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্ট। অকুল্লু বেদাতিন দালালা, অকুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামী।
সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত আলেম ওলামা রয়েছেন সবাই এই কথাটি বলেন, বক্তব্য শুরু করেন। সবাই বলে উত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী, সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদের আদর্শ। সবাই এ কথা বলে। ধর্মের মধ্যে সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার কথা। এই সব কথাগুলো সকল ঘরোয়ার আলেম ওলামা বলে, কিন্তু যখন আমরা বলেছি ফরজ সালাতের পরে হাত তুলে মোনাজাত করা বেদাত, যখন আমরা বলেছি মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা বেদাত, যখন আমরা বলেছি সভা সমিতির পরে হাত তুলে দোয়া করা বেদাত, তখন এদেশের এক শ্রেণীর আলেম ওলামা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করলো। এদেশের এক শ্রেণীর আলেম ওলামা বলতে লাগলো, আমাদেরকে ফিতনাবাজ বলে গালাগালাজ দিতে লাগলো এবং আমাদেরকে আহলুল খবিস বলে গালাগাল দিতে লাগলো। তারা বলে ঠিকই, কিন্তু যখন আমরা ধরিয়ে দিই এটা বেদাত, এটা করলে আমল নষ্ট হয়ে যাবে, এটা করলে কর্ম নষ্ট হয়ে যাবে, আমি সমস্ত ভাইদের বলতে চাই, বন্ধু, কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে টিকে থাকবে, কেউ তার ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে টিকে থাকবে, কেউ তার ক্ষতি করতে পারবে না। এদের দাওয়াত হবে আল্লাহ ও তার রাসূলের দাওয়াত, এদের দাওয়াত হবে আল্লাহ ও তার রাসূলের দাওয়াত। আল্লাহ রাসূল দাওয়াত দিতে গিয়ে যেমন মার খেয়েছেন, আল্লাহ রাসূল দাওয়াত দিতে গিয়ে যেমন পাগলের উপাধি পেয়েছেন, গণকের উপাধি পেয়েছেন, জাদুকর উপাধি পেয়েছেন, আজও বাংলাদেশে যারা কোরআনের কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, তাদেরকে আজকে আহলুল খবিস, তাদেরকে আজকে ফিতনাবাজ বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কোরআন ও সহিহ হাদিসের উপরে টিকে থাকলে অনেক গালাগাল আসতে পারে। কোরআন ও সহিহ হাদিসের আমল করলে সর্বপ্রথম নিজের বাড়ি থেকেই বাধা আসবে। সর্বপ্রথম কোথায় বাধা আসবে? নিজের বাড়ি থেকে বাধা আসবে। আপনার বাবা মা বলবে এতগুলো সমাজের মানুষ এই কাজগুলো করে, তারা কি ভুল করছে? তারা কি ভুল করে? আপনার স্ত্রী আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনার ছেলে মেয়ে আপনার বিপক্ষে দাঁড়াবে, সবাই বিপক্ষে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে একটি টিভি চালু ছিল, তার নাম হচ্ছে পিস টিভি। যে টিভিতে কোনো গান বাজনা হতো না, যেই টিভিতে কোনো বাদ্যযন্ত্র ছিল না, যেখানে অ্যাডগুলো হলেও ইসলামী অ্যাড দেওয়া হতো। এদেশের এক শ্রেণীর আলেম ওলামা, এদেশের এক শ্রেণীর আলেম ওলামা জি বাংলার বিপক্ষে কথা বলতে পারেনি, জি বাংলা স্টার জলসার বিপক্ষে কথা বলতে পারেনি। এক শ্রেণীর আলেম ওলামা পিস টিভিকে বন্ধ করে দেওয়ার একেবারে পাইতারা শুরু করেছিল এবং তারাই পিস টিভিকে বন্ধ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ। এদেশের এক শ্রেণীর আলেম ওলামা কোন জায়গা আক্রমণ করতে পারেনি। আমাদের আহলে হাদিস ভাইদের হাজার হাজার মসজিদকে ভেঙে খান খান করে দিয়েছে। যেই জায়গাতে একজন মানুষ বুকের উপরে হাত বাঁধে আল্লাহ রাসূল অনুসরণ করে, একজন ব্যক্তি জোরে আমিন বলে আল্লাহ রাসূল অনুসরণ করে, এই জন্য তারা একটি মসজিদ তৈরি করলো। এই তৈরি করার কারণে এক শ্রেণীর আলেম উলামাই ও সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে, কোনো আম পাবলিক যায়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন আমার ধর্মের ক্ষতি করবে এক শ্রেণীর আলেম ওলামা। ধর্মের ক্ষতি করবে কারা? এক শ্রেণীর আলেম ওলামা। এক শ্রেণীর আলেম দিয়েই জান্নাত উদ্বোধন, এক শ্রেণীর আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে যেতে চাইবে না সে যাবে না, যে যেতে অস্বীকার করবে সেই যাবে না। মান আতানি দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ও পৃথিবীর যেখানে থাক না কেন, ওই পৃথিবীর আফ্রিকার জঙ্গলে বসবাস করেও যদি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করে জীবন যাপন করতে পারে তবে জান্নাতে প্রবেশ করবে। এবং মক্কার মধ্যে যদি, মক্কায় অবস্থান করেও যদি, কাবার ইমাম হয়েও যদি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ না করে, আল্লাহ ও তার রাসূলকে না মানে, কাবার ইমাম হয়েও মুক্তি পাবে না। সম্মানিত উপস্থিতি, আরো বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, আমার বিরুদ্ধে যাবে, ফাকাদ আবা, সে হচ্ছে অস্বীকারী। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুব কম এবং যে বক্তব্য ধরেছি তো অনেক বিস্তারিত আলোচনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হাজরে আসওয়াদের কাছে উপস্থিত হলেন। হাজরে আসওয়াদ, যেই কালো পাথরকে হাজী সাহেবরা চুম্বন করে আসেন, এই কালো পাথরের কাছে এসেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেন চুম্বন করলেন আর বললেন, আমি জানি তুমি একটা পাথর, তুমি কারো উপকার করতে পারো না, তুমি কারো ক্ষতি করতে পারো না, তোমার কোনো ক্ষমতা নেই, তোমার কোনো শক্তি নেই, কিন্তু আমি তোমাকে চুম্বন করলাম কেন? তোমাকে চুম্বন করলাম এই কারণে যে আল্লাহ নবী তোমাকে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। বলেন তো পাথর কিছু করতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে এসে কি কণ্ঠে কথা বললেন, আমি তোমাকে চুম্বন করতাম না, তোমাকে চুম্বন করলাম একটা কারণে, সেই কারণটা হচ্ছে আল্লাহ নবী তোমাকে চুম্বন করেছে। সম্মানিত উপস্থিতি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরেকটি হাদিস আমি বলার চেষ্টা করছি। আল্লাহ নবী বলছেন, সেই পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত আমি নবী তোমার থেকে, তোমার ছেলে মেয়ে থেকে, তোমার সন্তান সন্ততি থেকে আপনজন না হব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে নয়। তখন আল্লাহর নবী বললেন, ওমর, তুমি এখনো মুসলমান হতে পারোনি, এখনো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি, কারণ তোমার জীবনের চাইতেও আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, এখন থেকে আমি আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আমার টাকা পয়সার চাইতে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষেপ, আর কয়েকটি হাদিস হয়তো বা অনুবাদ করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নিকট এসে বলছেন, ইন্না নাসমাউ আহাদিসা মিনাল ইয়াহুদ, আমরা ইহুদিদের থেকে অনেক তাদের ধর্মীয় পুরাতন কাহিনীগুলো শুনি, যা আমাদের কাছে অনেক ভালো মনে হয়। আমরা ইহুদিদের কাছ থেকে তাদের পূর্বের তাওরাতের অনেক সুন্দর সুন্দর গল্প কাহিনী শুনি, যা আমাদের কাছে খুব ভালো মনে হয়। হে আল্লাহর নবী, সেই জায়গা থেকে কোনো কিছু কি আমরা লিপিবদ্ধ করে রাখবো? তখন আল্লাহর নবী বললেন, তোমরা কি ওইভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছ যেভাবে ইহুদি খ্রিস্টান বিভ্রান্ত হয়েছে? শোনো, আজকে যদি স্বয়ং মুসা আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে থাকতো, আজকে যদি স্বয়ং মুসা আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে মুসা আলাইহিস সালামের কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, উপায় ছিল না আমার অনুসরণ করা ব্যতীত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করে, আল্লাহ ও তার রাসূলের ইত্তেবা মেনেই আপনাকে সামনে চলতে হবে। কত আর সামনে দেবো, শেষ করে দেবো।
তো সম্মানিত উপস্থিতি, এই জন্য যে সমস্ত কাজগুলো সমাজের মধ্যে বেদাত রয়েছে, এ সমস্ত কাজগুলোকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। এক গ্লাস পানি পান করতেও নিজের মন মতো পান করা যায় না। 5টি জিনিস মেনে আপনাকে পানি পান করতে হবে। বলেন তো, এক গ্লাস পানি পান করতে হলে সর্বপ্রথম কি করতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। 2 নাম্বার, ডান হাতে খেতে হয়। 3 নাম্বার, বসে খেতে হয়। 4 নাম্বার, 3 নিঃশ্বাসে। 5 নাম্বার, আলহামদুলিল্লাহ বলতে হয়। ইসলামী একটা ধর্ম, আদর্শ ধর্ম, যেই ধর্ম কোনো মানুষের কথা অনুযায়ী চলে না, একমাত্র আল্লাহ ও তার রাসূলই চলায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা